নমস্কার বন্ধুরা, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে সকলকে ওয়েলকাম জানাই। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। হ্যাঁ, ভালো আমাদেরকে তো থাকতেই হবে, আর ভালো থাকবার জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট, ভীষণ ইম্পর্ট্যান্ট। মন দিয়ে ভালো করে ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখতেই হবে। আর যার যা কিছু প্রশ্ন থাকবে বা যা কিছু কোয়ারিজ থাকবে কমেন্ট বক্সে তো অবশ্যই লিখে জানাবেন। আর ভালো লাগলে পুরো এই চ্যানেলটা ভালো লাগলে পরে এবং আরও এপিসোড এরকম দেখতে চাইলে পরে কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে হবে। ইভিল আইজ, আজকে আমরা আলোচনা করব ইভিল আইজ নিয়ে। ইভিল আইজ হচ্ছে, আমরা মোটামুটি জানি যে আগেকার দিনে বা চলতি কথায় যেটাকে আমরা বলে থাকি যে ঈর্ষা, জেলাসি, কুনজর, ব্ল্যাক ম্যাজিক, টুকটাক বা এই ধরনের জিনিসপত্র, এগুলোর দ্বারা প্রভাবিত হয়ে যাওয়াকেই বলা হচ্ছে ইভিল আইজের এফেক্টের মধ্যে আপনি কিন্তু ঢুকে পড়েছেন। আর এই ইভিল আইজের এফেক্ট কত দূর পর্যন্ত সাংঘাতিক মানুষকে সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে দিতে পারে, যারা সেই পরিস্থিতিতে পৌঁছেছেন তারা কিন্তু অবশ্যই সেটা জানেন। এটা কাউকে কিন্তু এইভাবে এক্সপ্লেন করার নয়। তবে এই ইভিল আইজ থেকে কিভাবে বাঁচবেন বা কেন এই ইভিল আইজ এত বেশি এফেক্টেড হয়, সেটা নিয়ে আজকে একটুখানি আমরা আলোচনা করব। মন দিয়ে কিন্তু ভিডিওটা পুরোটা আপনাদেরকে ফলো করতে হবে। যাই হোক, চলে আসি এবার আসল কথায়। ফার্স্ট থিং হচ্ছে ইভিল আইজ বাই ঈর্ষা, নজর, জেলাসি। কিছু কিছু জোডিয়াক সাইন দেখবেন তারা ভীষণ ইজিলি এই সমস্ত কিছুর মধ্যে পড়ে যায়। কিছু জোডিয়াক সাইন অসম্ভবভাবে দেখা যায় যে একটুতেই কারুর কথায়, কারুর দৃষ্টিতে, কারুর ভালো বলাতে, কোথাও কোনো ভালো কিছু আপনি করলে পরে সেটাকে আপনি কনসিস্টেন্সি বজায় রাখতে পারেন না। দেখা গেল এমন কোনো মানুষের নজর পড়ে গেল, এমন কোনো মানুষের কথা লেগে গেল, চোখ লেগে গেল, যে তারপর থেকেই সেই জিনিসটা আপনার খারাপ হয়ে গেল। এই রকম জোডিয়াক সাইন যাদের আছে, এই জোডিয়াক সাইনগুলো কি, কোন কোন জোডিয়াক সাইন বলছি, নিশ্চয়ই বলবো আপনাদেরকে। তবে এই জোডিয়াক সাইনগুলো কি দুর্বল? এরা কি ভীষণ উইক? না, এরা কিন্তু উইক নয়, এরা হচ্ছে ওভার সেন্সিটিভ। এরা ওভার সেন্সিটিভ বলেই কিন্তু এদের খুব তাড়াতাড়ি এই হার্মফুল এফেক্ট বা ইভিল গেজেসের মধ্যে পড়তে হয়। তারা কারা? প্রথম হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকা, মিথুন রাশির জাতক জাতিকা, কর্কট রাশির জাতক জাতিকা, সিংহ রাশির জাতক জাতিকা। অনেকেই ভাববেন যে সিংহ রাশিও এর মধ্যে পড়ে। ইয়েস, দে আর ওভার সেন্সিটিভ, ম্যাগনেটিক্যালি দে আর অ্যালিউরিং, যে কারণে কিন্তু এদের মধ্যে প্রচণ্ডভাবে এই ইভিল এফেক্ট, কুনজর, কুদৃষ্টির শিকার হতে হয়। এর সাথে সাথে আছে মীন রাশির জাতক জাতিকারাও। এই কয়েকটা রাশির জাতক জাতিকাদের দেখবেন ভীষণভাবে, আপনি দেখুন আপনার ঘরেও যদি এরকম কেউ থাকে বা আপনারও যদি রাশি এরকম হয়, তাহলে দেখবেন ভীষণভাবে কুনজর, কুদৃষ্টিতে পড়ে যান বা খুব তাড়াতাড়ি মানুষের এই ব্ল্যাক ম্যাজিকের শিকারও হয়ে যেতে পারেন, যদি কেউ আপনার প্রতি এরকম ধরনের কোনো কিছু করে থাকে। আর যদি সেই সময়টা আপনার খারাপ সময় চলছে, প্ল্যানেটারি পজিশন তো সবসময় সব কিছু ঠিক থাকে না, তো কোনো সময় খারাপ চললে সেই সময় তো তার এফেক্ট আরও বেশি, ডাবল ট্রিপল আরও বেশি হতে পারে। তো এই এফেক্টগুলো, প্রথমেই আমরা রাশিটা জানলাম। এই হার্মফুল এফেক্ট বা এই হার্মফুল গেজেসগুলো থেকে আপনি কি করে বাঁচবেন? এমনিতে তো জোডিয়াক সাইন যেটা নিয়ে মানুষ জন্মেছে সেটা তো আর পরিবর্তন হতে পারে না, সেটা কখনোই পরিবর্তন হতে পারে না। এবং তার সাথে সাথে সব থেকে বড় কথা হচ্ছে যে আপনার নেচার, বাই নেচার আপনি ওভার সেন্সিটিভ, বাই নেচার আপনি ভীষণভাবে এনার্জেটিক্যালি ভীষণভাবে রেসপন্সিভ। আপনার এনার্জি অন্য এনার্জিকে রেসপন্স করে, মেবি সেটা নেগেটিভ এনার্জিকেও অ্যাট্রাক্ট করে নিচ্ছে। কি করবেন? যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন তারা এই সমস্ত ইভিল এফেক্ট থেকে বাঁচার জন্য, মনে করে নিন কাল হলেও হতে পারে, পরশু হলেও আপনার সাথে এরকম হতে পারে, তারা প্রতিদিন প্রত্যেক দিন, ইচ অ্যান্ড এভরিডে, সারা দিনের মধ্যে যে কোনো সময় রূপোর গ্লাস, সিলভারের গ্লাসে জল খান। দারুণ এফেক্ট দেয়, দুর্দান্তভাবে এফেক্ট দেয় যারা কর্কট রাশির জাতক জাতিকা।
যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য বলবো খুব সিম্পল একটা নিয়ম, যখনই আপনি কোথাও বেরোচ্ছেন, বাইরে যাচ্ছেন, ঘর থেকে বাইরে বেরোচ্ছেন, বা আপনার ঘরে কেউ ইনভাইটেড হয়ে এসেছে, তার মাধ্যমেও নেগেটিভিটি আপনার মধ্যে আসতে পারে, প্রবেশ করতে পারে, হতেও পারে হয়তো মুখে মিষ্টি কথা বলছে মিছরির ছুরির মতো, হয়তো মনে মনে চাইছে আপনার কোনো রকম কোনো ক্ষতি, বা সে হয়তো ভালো মনেই আপনাকে কিছু বলল, বাট তার একটা ব্যাড এফেক্ট। সব কিছুরই তো একটা ব্যালেন্স আছে, যেখানে যখনই এনার্জি ব্যালেন্স তখনই কিন্তু সেই নিউটনস লটা কিন্তু অ্যাপ্লিকেবল, E=mc², অর্থাৎ কিনা পজিটিভিটি যেখানে আছে নেগেটিভিটি তার পাশে পাশে থাকবেই থাকবে। তো এই ব্যালেন্সটা আপনি হয়তো জানেন না, আপনার প্রতি হয়তো কেউ কিছু ভালো কথা বলেছে, সেটাও আপনার লেগে গেছে। একটা সবুজ রঙের রুমাল নেবেন সিল্কের কাপড়ের, 4টে গিঁট দেবেন, 4টে গিঁট দেবেন, দিয়ে সঙ্গে করে ক্যারি করবেন। বাইরে যখন বেরোচ্ছেন অলওয়েজ ক্যারি করবেন, অথবা যখন বাড়িতে কেউ আসছে আপনার এরকম ফিল হচ্ছে তখনও কিন্তু অবশ্যই ক্যারি করতে হবে। নেক্সট হচ্ছে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা, প্রতিদিন তামার ঘটিতে বা তামার গ্লাসে কপারের গ্লাসে জল খান, আর প্রত্যেক দিন কিন্তু সূর্য প্রণাম আপনার জন্য অবশ্যই মাস্ট। এতে আপনার পজিটিভ ভাইব্রেশন স্টেবল থাকবে, নেগেটিভিটি আপনাকে কিন্তু মানে একেবারে পুরোপুরি ছুতেও পারবে না, সে কাছে এসেও কিন্তু রিফ্লেক্ট করে বেরিয়ে যাবে। নেক্সট হচ্ছে লিও। অ্যাকচুয়ালি এদের মধ্যে কেন হয় বলি, কর্কট রাশির যারা জাতক জাতিকা, প্রথমে কর্কট রাশির কথা বলি, এরা ভীষণভাবে কিন্তু সিম্প্যাথেটিক হয়। দেখবেন এদের মন খুব সফট, এরা সিম্প্যাথেটিক হয়, অন্যের দুঃখে তাড়াতাড়ি দুঃখিত হয়ে যায়। এরা ভীষণভাবে ওভার সেন্সিটিভ, ভীষণ তাড়াতাড়ি যে কোনো কিছু বিষয় মানে যতটুকু মানে সময় লাগে একেবারে কঠিন হতে, তার থেকে বেশি তাড়াতাড়ি তারা কিন্তু গলে যায়। এবং তার সাথে সাথে আরেকটা কি হয় তাদের, আর একটা হচ্ছে তারা ভীষণভাবে দেখা যায় যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা, তাদের ক্ষেত্রেও বলবো তারাও কিন্তু ভীষণভাবে মানুষের সাথে মিশে যেতে পছন্দ করে। তাদের একটা দারুণ মানে একটা নেচার থাকে, সেটা হচ্ছে আপনি যদি কোনো গোপন কথা কখনো কোনো বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে বলেন, সে কিন্তু নেভার কখনো কিন্তু সেটাকে আউটব্রাস্ট করবে না, কখনো কিন্তু সেটা কিন্তু কখনো বাইরে কখনো কারোর কাছে প্রকাশ করবে না। মানে দে কিপ ইউর সিক্রেট থিং সিক্রেসি, একদম পুরোপুরি সিক্রেট রাখবে কিন্তু। নেক্সট একদম তারপরেই হচ্ছে কি, তারপরে হচ্ছে ধরুন লিও যারা সিংহ রাশির জাতক জাতিকায় হয়, তাদের মধ্যে ভীষণভাবে ইগো থাকে, প্রাইড থাকে, দে আর অলসো ওভার সেন্সিটিভ। তারা কি করে, তাদের এই নেচারটার জন্য কিন্তু মানুষের ভীষণভাবে কুদৃষ্টির শিকার হয়ে যায়। যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছে তারা একটা কাজ করবেন, লাল চন্দন ঘষে নেবেন, বা লাল চন্দন আজকাল ডাস্ট ফর্মেও কেনা অবস্থায় পাওয়া যায়, সেই লাল চন্দন নিয়ে প্রত্যেক দিন যখন কোনো কাজে বেরোচ্ছেন, বাইরে বেরোচ্ছেন, অবশ্যই নিজের রিং ফিঙ্গার, এই দুটো ফিঙ্গারে, দু হাতের রিং ফিঙ্গারে নিয়ে এইভাবে রাব করবেন, ঘষে নেবেন, নিয়ে তারপর যে কোনো কাজে কিন্তু অবশ্যই বেরোবেন। এতে কিন্তু আপনার অবশ্যই পজিটিভ ভাইব্রেশন বজায় থাকবে। আর যাদের কথা আরেকটু আগে বললাম মিথুন রাশির জাতক জাতিকা, এরা ভীষণ ফ্লেক্সিবল, এরা ভীষণ কমিউনিকেটিভ, এরা মানুষের সাথে মিশতে ভীষণভাবে ভালোবাসে, এবং সেটাই তাদের সব থেকে বড় দুর্বল জায়গা, সব থেকে বড় দুর্বল জায়গা, এবং খুব তাড়াতাড়ি মানুষের কুনজরের শিকার হয়ে যায়। যে কারণ সবাই তো ভালো মনের হয় না, এটা কিন্তু তাদের একটা প্রবলেম। নেক্সট আসি মীন রাশির জাতক জাতিকা যারা, তাদের জন্য বলবো তারাও কিন্তু ভীষণভাবে সেন্সিটিভ, সিম্প্যাথেটিক, তারা ভীষণভাবে আপনার বাড়িতেও দেখবেন যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছে, একটু আপনার হয়তো জ্বর হয়েছে বা একটু কিছু হয়েছে, মানে একটু ওভার সেন্সিটিভ হয়ে পড়ে, কি হলো কিভাবে কি করব, কিভাবে তাকে যত্ন করা যাবে, এরা এই ধরনের হয় মীন রাশির জাতক জাতিকারা। তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই তারাও যাতে কোনো রকমভাবে কোনো কুদৃষ্টির শিকার না হয়, কি করতে হবে, চন্দন আর কেশর একসাথে ভালো করে নিজে গুলে নেবেন, ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করবার পর আপনার হাতের তর্জনী, এই দুটো আঙুল অর্থাৎ ইন্ডেক্স ফিঙ্গার, এই ইন্ডেক্স ফিঙ্গার প্রতিদিন কোথাও বেরোবার আগে দুটো ইন্ডেক্স ফিঙ্গারে মানে কেশর আর চন্দনের মিশ্রণটা একসাথে ভালো করে লাগিয়ে নিয়ে রাব করবেন।
তারপর আপনি যে কোনো ভালো কাজে, শুভ কাজে বা প্রত্যেক দিনের যে অফিসে বেরোচ্ছেন বা কাজে বেরোচ্ছেন সেই কাজে বেরোন, নেগেটিভিটি থেকে দূরে থাকবেন। অলরেডি যাদের নেগেটিভ ভাইব্রেশনের মধ্যে পড়ে রয়েছেন তাদের জন্য অবশ্যই বলবো বাড়িতে ল্যাব্রাডোরাইট রাখতে হবে, একটা স্টোন, একটা কোয়ার্টজ রাখতে হবে, এবং তার সাথে সাথে অবসিডিয়ান ক্রিস্টালস রাখতে হবে। এবং যারা প্রচণ্ডভাবে এরকম কুনজর কুদৃষ্টিতে পড়ে গেছেন, তারপর থেকেই দেখছেন সমস্ত কাজ গন্ডগোল হয়ে যাচ্ছে, সব কিছু আপনার মানে একেবারে অবস্ট্যাকলে ভর্তি, সমস্ত কিছু মানে হচ্ছে একটা অজানা অদৃশ্য পর্দা আপনার চোখের সামনে রয়েছে, সেটা আপনি ওভারকাম করতে পারছেন না। ঘুম থেকে সকালবেলা ব্রহ্ম মুহূর্তে উঠুন। ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোরবেলা 3:40 টাইমটা হচ্ছে সব থেকে বেটার। ভোরবেলা ঘুম থেকে উঠুন, সন্ধক লবণের জলে স্নান করুন। এইভাবে পরপর 7 দিন করুন, নেগেটিভ ভাইব্রেশন আস্তে আস্তে রিমুভ হবে। আরেকটা পয়েন্ট আমি বলে দিই, আরও একটা টোটকা বলেইছিলাম, আজকের ভিডিওটা মন দিয়ে দেখতে হবে, তাহলে কিন্তু অনেক কিছু টিপস আপনারা পেয়ে যাবেন। আরেকটা উপরি পাওয়া আপনাদের বলে দিই, একটা বড় সিনামন স্টিক নেবেন, দারচিনি, আমাদের রান্নাঘরে থাকেই দারচিনি, দারচিনির একটা বড় স্টিক নেবেন, আপনার পায়ের তলায় সেটাকে 7 বার বুলিয়ে নেবেন, 7 টাইমস বুলিয়ে নিয়ে জলে ফেলে দেবেন এবং পাটা সন্দক লবণের জলে ধুয়ে নেবেন। এতেও কিন্তু নেগেটিভ ভাইব্রেশন কেটে যায়। দেখুন, আপনারা অনেকেই মনে করতে পারেন এরকম করলে কি সত্যি দারচিনির এমন কি ক্ষমতা আছে? প্রত্যেকটার পিছনে একটা করে কিন্তু বিজ্ঞানসম্মত রিজন রয়েছে। আরেকদিন না হয় আপনাদের সাথে সেটা নিয়েই আলোচনা করব। ইয়েস, বিজ্ঞানসম্মত কারণ অর্থাৎ সায়েন্টিফিক রিজন কি বলছে সেটা নিয়ে আমরা কিন্তু অবশ্যই আলোচনা করব আরও একটা দিন। তার জন্য কিন্তু আপনাদেরকে চ্যানেলটার সাথে অবশ্যই থাকতে হবে। আপনারাও থাকুন আমার বাস্তু ভিশনস উইথ সুস্মিতার সাথে। আমিও কিন্তু প্রমিস আপনাদেরকে যে প্রত্যেক দিন নতুন নতুন তথ্য, প্রত্যেক দিন বাস্তু সম্পর্কে ডিটেলস তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ আসি, এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।